জোড়াফুল জমানায় মানে তৃণমূল জমানায় আরজি করে নির্যাতিতার ভিসেরা নমুনায় কারসাজি করা হয়েছে বলে অভিযোগ। ভিসেরা নমুনা বদলে কেন্দ্রীয় ফরেন্সিকে পাঠানোর বিস্ফোরক অভিযোগ। নেপথ্যে রাজ্য ফরেন্সিকের 3 কর্মীর বিরুদ্ধে অভিযোগ। নির্যাতিতার বাবা মাকে রাজ্য ফরেন্সিকের প্রাক্তন কর্মীর চিঠি। আদালতে সেই চিঠি পেশ করতে পারেন শেখর এবং রত্না দেবনাথ, অর্থাৎ তার বাবা এবং মা। অনিকেত মাহাতো চিকিৎসক, তিনি কি বলছেন শুনুন। চিঠির সত্যতা যাচাই করা উচিত। এই চিঠি সিবিআই কেন মানে এই চিঠি কবে এসেছে, এখন এসেছে না এই চিঠি ওই সময় ঘটনার সময়ের পুরনো সময়ের চিঠি, এটাও অনুসন্ধান করা প্রয়োজন আছে। কেন অনুসন্ধান করা প্রয়োজন আছে? যদি এই চিঠি সিবিআই আগে পেয়ে থাকে তাহলে সিবিআই এতদিন কি করছিল? এই চিঠিকে বেস করে এভিডেন্স টেম্পার তথ্য প্রমাণ যে ইনভেস্টিগেশন হাসাবের যে কথা আছে তাকে তো এক্সপোজ করা প্রয়োজন ছিল, তার তো কঠোর থেকে কঠোরতম শাস্তি তদন্তের আওতায় এনে করা প্রয়োজন ছিল। আর এই চিঠি যদি আজকে প্রকাশ্যে হয় বা আজ বা কালের মধ্যে এই সময়ের মধ্যে লিখে থাকে তাহলে তো স্বাভাবিকভাবে এই চিঠিকে সিবিআইয়ের কাছে পাঠানো উচিত। যেখানে হাইকোর্টে যে মামলা চলছে বিচার ব্যবস্থার আইনের মধ্যে আনা উচিত। নীলেন্দ্রবাবু একদম সঠিক প্রশ্নই তুলেছেন অনিকেত মাহাতো। আপনারও কি একই জিনিস মনে হচ্ছে? না না, কেন উনি আগে চিঠি লেখেননি এটা খুব স্পষ্ট। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানা ছিল, সেখানে এই চিঠি লিখলে যিনি ফরেন্সিকের ব্যক্তি তিনি আক্রান্ত হতে পারছেন সেই সময়ের পশ্চিমবঙ্গে। আজকে হয়তো অনেক মুক্ত বাতাস বইছে, সেই সময় এই সাহসটা তিনি দেখাতে পেরেছেন। অনিকেত বাবু কার্যত ওই মমতাপন্থী তৃণমূলের মুখপাত্রের মতো কথা বলতেন আমার মনে হলো। ওনার যে বক্তব্য চিঠির সত্যতা নিয়ে যাচাই করার প্রয়োজন, প্রথমেই ডিফেন্সিভে চলে গেলেন। এটা কিন্তু প্রশ্ন তুলিচ্ছে সেদিন যে বামপন্থী ছাত্র এবং ডাক্তাররা যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনটা কি কার্যত অভয়ার ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য, নাকি সেটা যাতে জাস্টিস পায় অভয়া সেই জন্য? এই প্রশ্নটা কিন্তু আবার নতুন করে তুলে দিল। সেদিন কোন নাটক কি মঞ্চস্থ করেছিলেন এই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা অনিকেত বাবুর নেতৃত্বে, এবং সেখানেও কিন্তু টাকার 9-6-এর অভিযোগ উঠেছিল। এটা মনে রাখতে হবে। কিছু মানুষ প্রকৃত সত্যকে সামনে আসতে না দেওয়ার জন্য, একেবারে সত্য সামনে আসুক, আমরা রাজ্যবাসীরা প্রত্যেকেই তাই চাই। এবং অবশ্যই আপাতত ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।